সুপ্রিয় দর্শক, আমি PM জাহাঙ্গীর। আমার কথা শোনার জন্য আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে যারা আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। একটি প্রবাদ বাক্য আছে, স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, স্বাধীনতা ধরে রাখা তার চেয়ে অনেক কঠিন। এই কথাটা এই জন্য বললাম, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমাদের যে রক্তাক্ত বিজয় অর্জিত হয়েছে, আমরা যে নতুন করে আবার স্বাধীনতা পেয়েছি, স্বাধীন হয়েছি, এটি ধরে রাখার জন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে সচেতন থেকে একসঙ্গে কাজ করতে হবে। না হলে চক্রান্তকারীরা কিন্তু বসে নেই। চক্রান্তকারীরা একটু সুযোগ পেলেই ফণা তুলে সবল দিবে, কারণ তারাও কিন্তু সংখ্যায় কম নয়। গত 16 বছরে শেখ হাসিনার জালিম সরকারের আমলে ঘরে ঘরে সব জালিম তৈরি হয়েছে, শোষক শাসক তৈরি হয়েছে, সেবক তৈরি হয়নি। শেখ হাসিনা ছিলেন একটি ব্যক্তি শাসন, এক ব্যক্তির শাসন, এক ব্যক্তিকে পূজা করার শাসন তৈরি হয়েছিল। এক ব্যক্তি যা বলতেন তাই। দেখেন নাই মন্ত্রীরা কথায় কথায় বলতেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উনি নির্দেশ দিয়েছেন, ওনার কথায় সব কিছু হবে, উনি বললেই হবে। উনিও মজা নিতেন। রাজনীতিবিদদেরই বা দোষ দিই কেন? আমাদের সাংবাদিক ভাইরা, সাংবাদিক বন্ধুরা কি করেছেন? তারা তো প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাংবাদিক সম্মেলন করার সংজ্ঞাই পরিবর্তন করে দিয়েছেন। তারা তো প্রশ্ন করতেন না, তারা বক্তৃতা করতেন। ওখানে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার অর্থই ছিল প্রশ্ন না, প্রশংসা করতে হবে, বক্তৃতা করতে হবে। কোথায় নিয়ে গেছিলেন আমাদের সব সাংবাদিক ভাইয়েরা? অনেকে আমার পরিচিত, অনেকে আমার সমবয়সী, সিনিয়র, তারা হয়তো শুনে আমার কথা শুনে কষ্ট পাবেন, হার্ড হবেন। আই এম সরি। আপনাদেরকে সবাই জাতি দেখেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে সংবাদ সম্মেলন হতো আর দেশের মানুষ সিসি করতো আপনাদের প্রশ্ন দেখে। প্রশ্ন তো না, সাংবাদিকদের প্রশ্নের মধ্যে প্রশ্ন খুঁজে পাওয়া যেত না। এতটা তোষামোদি, চামচামি, দালালি, যে প্রধানমন্ত্রী আপনি এটা করেছেন, এইটা করেছেন, সেটা করেছেন, তারা এখন কোথায়? যে প্রশ্নকে কেন্দ্র করে এই উত্তাল আন্দোলন আরও বেগবান হয়েছে, সেটাও তো এই প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে দালাল চাটুকারদের প্রশ্নের কারণে। আওয়ামী লীগের ভিতরে বাইরে যে খোলসটা এখন বেরিয়ে আসতেছে আস্তে আস্তে, আরও সব আমাদের সাংবাদিকদেরও খোলস বেরিয়ে আসতেছে। যেসব সাংবাদিকরা ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিবৃতি দিয়েছিলেন, তারা কোথায় এখন? গতবার যাদেরকে দেখেছি, সব সাংবাদিকদের দেখেছি 15ই আগস্টের দিন কালো পাঞ্জাবি পরতে, সকাল থেকে পারলে আরও 2 দিন তারা শোকের, তারা কালো ব্যাজ পরেছে। কই, এবার তো পারেন না আপনারা? কালো পাঞ্জাবি আর কালো ব্যাজ, সব মুখোশধারী ধান্দাবাজ চাটুকার, এদের ক্ষমা নেই। আওয়ামী লীগ চিনতে পেরেছেন যে আপনাদের বিপদে এরা থাকে না পাশে? আজকে তো আপনারা হয়ে গেছেন পলাতক সরকার নামে পরিচিত। আওয়ামী লীগ বললে আওয়ামী লীগ একটি পলাতকের দল। শুধু আপনারা বঙ্গবন্ধুকে আর মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছেন, আজকে তাই আপনাদের এই পরিণতি। তো আমি যে কথাটা শুরুতেই বলতেছিলাম, চক্রান্তকারীরা কিন্তু বসে নেই, তারা সুযোগ পেলেই কিন্তু সবল দিবে। সবাইকে হুঁশিয়ার থাকতে হবে। বিপুল ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ধরে রাখার জন্য উপদেষ্টা পরিষদকে সবসময় সজাগ সচেতন থাকতে হবে। প্রশাসনের রন্ধে রন্ধে সর্বস্থানে যেখানে যারা বসে আছে চক্রান্তকারীদের দোসর এবং চক্রান্তকারী, তাদেরকে অবিলম্বে সরাতে হবে। না হলে দেশি বিদেশি চক্রান্তে যে কোনো মুহূর্তে কিন্তু আবার প্রতিবিপ্লব হানা দিতে পারে। ধন্যবাদ সবাইকে, যারা এতক্ষণ আমার ভিডিও দেখলেন, তাদের প্রতি কৃতজ্ঞ।